হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। আবার চলে এলাম। দেখতে পাচ্ছেন তেলাপিয়া মাছ নিয়েছি। এখানে দিয়েছি সামান্য হলুদ, সামান্য লঙ্কা আর লবণ। এটা এখন আমরা মেখে নেব। মেখে নিয়ে মাছটা ভাজি করব। দেখতেই পাচ্ছেন মাছটা মেখে নিচ্ছে শুধু বেগুন দিয়ে আর তেলাপিয়া মাছ দিয়ে একটা তরকারি করব। মাছটা এখন প্যানের ভিতরে দিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন মাছটা দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন কড়াইয়ের ভিতরে মাছটা দিয়ে দিয়েছি। এখন ভালো করে মাছটাকে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন মাছটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে তুলে নিব। দেখতে পাচ্ছেন মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমরা তুলে আর ওই তেলের ভিতর আর একটু সামান্য তেল দিয়ে দিলাম। দিয়ে দেখতে পাচ্ছেন কাঁচা মরিচ আর পেঁয়াজটা দিয়ে দিলাম। সামান্য একটু ভেজে নিয়ে এর ভিতরে সব ধরনের আদা, রসুন, ধনে, জিরে, হলুদ, লঙ্কা, লবণ সব কিছু এর ভিতরে দিয়ে দিব। আমার দেখতে পাচ্ছেন পেঁয়াজটা সামান্য ভাজা হয়ে গেছে। এখন সব ধরনের মশলা দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমাদের সব ধরনের মশলা সব দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একদম কষিয়ে নিলাম। দিয়ে ভিতরে বেগুনগুলো দিয়ে দিলাম। শুধু বেগুন দিয়ে তেলাপিয়া মাছ এর ঝোল করব। এটা এখন একদম ভালো করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমাদের বেগুনটা একদম ভালো করে কষিয়ে নিচ্ছি। একদম ভালো করে কষিয়ে নিলাম। আমার তরকারি কালারটা খুব সুন্দর হচ্ছে। দেখতেই পাচ্ছেন আমাদের বেগুনটা একদম ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে আমরা ঝোলটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন ঝোলটা দিয়ে দিয়েছি। এখন এর ভিতরে মাছগুলো দিয়ে দিব, তেলাপিয়া মাছগুলো। বলেন তো আমার এই তরকারি কালারটা কেমন হয়েছে? ভাইয়া আপুরা পছন্দ, কার কার পছন্দ আমার এই তেলাপিয়া মাছ বেগুন দিয়ে? দেখতেই পাচ্ছেন আমাদের মাছের তরকারিটা বলক উঠে গেছে। আর একটু সামান্য একটু ঝোল রাখবো, পাতলা পাতলা ঝোল। কেন ঝোলটা রাখলে তেলাপিয়া মাছ বেগুন দিয়ে খেতে একদম ভালো লাগে। এর মধ্যে হয়তো একটু টমেটো আর ধনেপাতা দিলে হতে খুব ভালো লাগতো, কিন্তু বাসায় আমাদের ওটা নেই। তাই শুধু বেগুন দিয়ে তেলাপিয়া মাছ পাতলা ঝোল করব। কিছুক্ষণের মধ্যে আমরা নামিয়ে নিই। দেখতেই পাচ্ছেন আমাদের তেলাপিয়া মাছ দিয়ে বেগুন দিয়ে তরকারিটা কত সুন্দর হয়েছে। কালারটা খুব সুন্দর, একদম লোভনীয়, খেতে খুব ভালো লাগছে। বিশ্বাস করুন আজকের তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। একটু সাপোর্ট করবেন, একটু পাশে থাকবেন। আমি চাই আমার বন্ধুরা সবাই আমাকে সাপোর্ট করুন, পাশে থাকুন। এর রান্নাগুলো হয়তো একদম সাধারণ রান্না, আমি ভালো রান্না আপনাদের দেখাতে পারি না, তবু আমি সাধারণ পরিবার থেকে রান্নাগুলো ছাড়ি। সবাই একটু সাপোর্ট করবেন, একটু পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালাম।